বিসমিল্লাহির রহমানির রহিম। চৌমুহনী সরকারি এসসি কলেজের একাদশ বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, চৌমুহনী সরকারি এসসি কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকে উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের 9ম অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে অন্তরীকরণ। এই শিরোনামের উপর ইতিপূর্বে আমি 4টি ক্লাস নিয়েছি। আজকে এটি আমার পঞ্চম লেকচার। আজকের এই ক্লাস থেকে তোমরা ত্রিকোণমিতিক কোণ ডিগ্রিতে থাকলে তাকে রেডিয়ানে প্রকাশ করে অন্তরীকরণ নির্ণয় করতে পারবে। ফাংশনের মধ্যে ফাংশন থাকলে তার অন্তরীকরণ নির্ণয় করতে পারবে। তাহলে আমরা প্রথমে একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে অন্তরজ নির্ণয় করো 2x ডিগ্রি ইন্টু কস অফ 3x ডিগ্রি। অঙ্কটি আমরা তুলে নিলাম 2x ডিগ্রি ইন্টু কস 3x ডিগ্রি। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180 এবং x ডিগ্রি হবে পাই x বাই 180 রেডিয়ান। তাহলে আমরা ডিগ্রিতে থাকলে সেগুলিকে রেডিয়ানে প্রকাশ করব এবং ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করার সূত্র হচ্ছে আমাদের এটা। তাহলে এখানে x ডিগ্রিকে আমরা পরিবর্তন করে নিলাম, এখানেও আমরা x ডিগ্রিকে পরিবর্তন করে নিলাম। তাহলে এবার এখানে একটু সরল করে নিচ্ছি 2 দ্বারা ভাগ দিয়ে। তাহলে পাই x বাই 90 এখানেও ভাগ দিয়ে ছোট করে নিলাম আমরা। এখন dy dx আমরা নির্ণয় করব। অন্তরীকরণ করলে জানো এটা একটা x এর ফাংশন, এটি একটা x এর ফাংশন, তাহলে এখানে u v সূত্র প্রয়োগ হবে। তো ddx ও bb হলে u রেখে b এর ddx এবং b রেখে u এর ddx। এটা সূত্রটা তোমরা আগেই জানো, আমি পূর্বের ক্লাসগুলিতে আলোচনা করেছি। তাহলে এখন পাই x ইন্টু এখানে আমরা cos x এর সূত্র প্রয়োগ করব। দেখো এখানে ফাংশনের মধ্যে আরেকটি ফাংশন আছে, ত্রিকোণমিতিক একটি ফাংশনের মধ্যে আবার একটা বীজগাণিতিক ফাংশন আমরা পাই। তো ফাংশনের মধ্যে ফাংশন থাকলেও আমরা প্রথমে মূল ফাংশনটিকে আমরা অন্তরীকরণ cos x ধরে অন্তরীকরণ করব, পরে যাকে x ধরবো তাকে আবার ddx করতে হবে। তাহলে cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন x, আর একে আমরা x মনে করেছিলাম, তাহলে পাই x বাই 60 কে আবার ddx করলে হচ্ছে পাই বাই 60। আর এখানেও cos পাই x বাই 60 রেখে এখানে আমরা পাই x বাই 90 কে অন্তরীকরণ করলে পাই বাই 90 হবে। এখন পাই বাই 90 দুই পাশ থেকে আমরা কমন নিতে পারি, তাহলে এখানে থাকে পাই বাই 90 কমন নিলে cos পাই x বাই 60 মাইনাস পাই বাই 90 গেলে আমাদের থাকবে পাই x বাই 60 ইন্টু সাইন পাই x বাই 60। এটাই আমাদের উত্তর। তাহলে এভাবে আমরা x ডিগ্রি ইন্টু cos x ডিগ্রি যদি হয় ফাংশনটি, তাকেও আমরা অন্তরীকরণ করতে পারি। তোমরা নিজেরাই করে ফেলতে পারবা। যদি থিটা ডিগ্রি ইন্টু সাইন থিটা ডিগ্রি হয় তাও করা যাবে, এবং cos x ডিগ্রি থাকলে এই ধরনের ফাংশন থাকলে তোমরা অন্তরীকরণ করতে পারবে। একটি আমি করে দিলাম, বাকিগুলি একই নিয়মে তোমরা করে ফেলবা। এবার নিজ নিজ চলকের সাপেক্ষে আমরা অন্তরজ নির্ণয় করব। এখানে আমরা সাইন রুট এক্স এটিকে আমরা অন্তরণ করব। এখানে একটা সাইন ফাংশনের মধ্যে অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে একটা রুট এক্স অর্থাৎ বীজগাণিতিক ফাংশন আছে। ফাংশনের মধ্যে ফাংশন থাকলে প্রথমে আমরা ভিতরের ফাংশনটিকে আমরা এক্স বা থিটা ধরে অগ্রসর হব। তাহলে থিটা ধরে আমাদের নিয়ম হচ্ছে যাকে থিটা ধরবো বা এক্স ধরবো সেটিকে পরে আবার ddx করতে হবে বা অন্তরীকরণ করতে হবে। তাহলে y ইকুয়াল টু সাইন রুট এক্স, আমরা এখানে অন্তরীকরণ করব ddx অফ সাইন রুট এক্স। তাহলে সাইন এক্স এর সূত্র প্রয়োগ করবো আমরা। তাহলে কাকে এক্স ধরতেছি এখানে রুট এক্স কে, সাইন এক্স এর অন্তরীকরণ হলো cos x, যাকে এবার রুট এক্স কে অন্তরীকরণ করবো, রুট এক্স এর অন্তরীকরণ হলো 1/2 রুট এক্স। তাহলে cos রুট এক্স বাই 2 রুট এক্স আমরা সাজায় লিখলে এটি লিখতে পারি। একই নিয়মে আমরা sec রুট এক্স এর অন্তরীকরণ করে ফেলতে পারবো। যদি e টু দি পাওয়ার sin 2x এটিও আমরা সরাসরি করে ফেলতে পারি। এটাকে e টু দি পাওয়ার x এর সূত্র প্রয়োগ করব। e টু দি পাওয়ার x এর সূত্র e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x, কিন্তু এখানে আমরা x মনে করতেছি sin x sin 2x কে, তাহলে তাকে যদি ds করে 2 cos 2x হয়। আমরা এটি এভাবে দেখাতে পারি। পরে ln x এর সূত্র প্রয়োগ করব। এখানে ln অফ x, এই যে দেখো ফাংশনের মধ্যে ফাংশন, এটা ln ফাংশন লগারিদমিক ফাংশনের মধ্যে ত্রিকোণমিতিক ফাংশন, তারপর আবার বীজগাণিতিক ফাংশন। ফাংশনের মধ্যে ফাংশন থাকলে ধাপে ধাপে এগুলি অন্তরীকরণ করতে হয়। তাহলে
লন cos 2 থিটা হলে আমরা প্রথমে ln x এর সূত্র তাহলে 1/x ln x এর অন্তরণ 1/x তাহলে 1/cos 2 থিটা পাবো cos 2 থিটা অন্তরণ করলে -2 sin 2 থিটা হবে এখান থেকে সরল করে আমরা এটা লিখতে পারি একইভাবে ln sin 2x হলে একই নিয়মে করা যাবে আমরা sin কিউব অফ x কিউব এই ফাংশনটির এখন অন্তরজ আলোচনা করব এটিকে y ধরে নিলাম এই যে sin কিউব পাওয়ারটা আছে sin এর উপর পাওয়ার থাকলে সেটা আমার sin x অর্থাৎ sin কিউব x হলে sin x হোল কিউব লেখা যায় সেটাকে আমরা sin x কিউব হোল কিউব লিখতে পারি এখন এখানেও ফাংশনের মধ্যে ফাংশন আছে এটাকে আমরা x কিউবের সূত্র প্রথমে বীজগাণিতিক ফাংশন হিসেবে চিন্তা করব x কিউবের অন্তরণ হলো 3x স্কয়ার তো কাকে এখানে আমরা x মনে করছি sin x কিউবকে এটিকে আমরা ddx করলে sin x এর অন্তরণ cos x আবার x কিউবের অন্তরণ হলো 3x স্কয়ার তাহলে এখানে প্রথমে x কিউবের সূত্র তারপরে sin x এর সূত্র তারপরে x কিউবের জন্য অন্তরীকরণ এটিকে পরে সরল করে আমরা এটা লিখতে পারি আশা করি বোঝা গেছে e টু দি পাওয়ার √e টু দি পাওয়ার √x এটিকে আমরা এখানে প্রথমে √x এর নিয়মে অন্তরণ করব তারপরে e টু দি পাওয়ার x এর সূত্র এরপর আবার √x তিনটি ধাপে অন্তরণ করলে এটি আমাদের হয়ে যাবে আমরা পরবর্তী অঙ্ক দেখি y √sin √x এটিকে আমরা অন্তরণ করতে হবে তাহলে dy dx এখানে আমরা প্রথমে √x এর সূত্র প্রয়োগ করব তাহলে √x এর সূত্র হচ্ছে 1/2 √x এখন আমরা কাকে x ধরেছি sin √x কে ধরেছি সেটিকে আবার dx করতে হবে পরবর্তী লাইনে আমরা এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে sin x এর অন্তরণ cos x এরপর আবার √x কে আলাদা করে অন্তরণ করতে হবে তাহলে এদিকটা আমরা সরল করে লিখলাম এই যে cos √x উপরে নিচে 2 sin √x আর √x এর অন্তরণ হলো 1/2 √x তাহলে আমরা পাচ্ছি উপরে cos √x আর 2 to 4 হয়ে যাবে √x into √xটা ভিতরে নিয়ে গেলাম sin এর সাথে কারণ এটা রুটের ভিতরে আছে এটা রুটের ভিতরে আছে তাহলে √x into sin √x একইভাবে e to the power sin cos inverse of 2x হলে আমরা এটাকেও e to the power x এর সূত্র প্রথমে প্রয়োগ করব প্রথমে e to the power x এর সূত্র প্রয়োগ করব তারপরে sin x এর সূত্র তারপরে cos inverse x এর সূত্র তারপরে 2x কে অন্তরণ করব চারটি ধাপ তাহলে প্রথমে e to the power x এর সূত্র তারপরে sin x এর সূত্র তারপরে cos inverse x এর সূত্র তারপরে শুধু 2x এর জন্য অন্তরীকরণ তাহলে e to the power x এর অন্তরণ করলে e to the power x থাকলো তো এখানে আমরা কাকে x ধরেছি sin cos inverse of 2x কে এটিকে পরে অন্তরণ করতে হবে তাহলে e to the power x এর অন্তরণ e to the power x এটা থাকলো আর sin x এর অন্তরণ হলো cos x আমরা ব্যবহার করলাম তাহলে এরপর ddx হবে কি cos inverse of 2x কে cos inverse of 2x তাহলে আমরা যে একটা ধাপ দুইটা ধাপ গেল এটা তৃতীয় ধাপ এবার এটাকে cos inverse x এর সূত্র প্রয়োগ করলে 1/√1 - x স্কয়ার -1/√1 - x স্কয়ার এই সূত্রটা প্রয়োগ করা যায় এখানে x হলো 2x এই জন্য -1/√1 - 4x স্কয়ার হবে এরপর আমরা 2x কে ddx করব 2x এর ddx হচ্ছে 2 তার পরবর্তীতে সরল করে আমরা এটা লিখতে পারি -4x * e to the power sin cos inverse of 2x by √1 - 4x স্কয়ার এটি উত্তর এবার আমরা পরের অঙ্কটি sin স্কয়ার অফ ln of sec x এটাকে অন্তরণ করলে আমরা ধাপগুলি খেয়াল করতে হবে যে কি কোন ধাপ আমরা কোন ধাপটা আগে শুরু করব বা কোন স্টেপটা আগে নেব তারপরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে অগ্রসর হতে হবে এখানে আমরা sin এই স্কয়ারটা sin এর উপর তার মানে পুরোটার উপর তাহলে পুরোটার উপরে এটাকে আমরা x স্কয়ারের সূত্র প্রয়োগ করব এই যে sin স্কয়ার ln of sec x এটাকে আমরা sin ln sec x of sec x দিয়ে হোল স্কয়ার দিতে পারি তাহলে স্কয়ারটা উপরে থাকলে এটা x স্কয়ারের সূত্র পড়বে প্রথমে x স্কয়ারের অন্তরণ হলো 2x 2 sin ln of sec x এরপরে sin x এর সূত্র প্রয়োগ হবে প্রথমে x স্কয়ারের সূত্র তারপরে sin x এর সূত্র তারপরে ln x এর সূত্র তারপরে sec x এর সূত্র তাহলে sin x এর অন্তরণ হলো cos of ln sec x এবার ln x এর সূত্র হলো 1/x হয় তাহলে 1/sec x আর sec x এর অন্তরণ হলো sec x * tan x তো চারটি ধাপে 1 2 3 চারটি ধাপে আমরা অন্তরণ করলাম প্রথমে x স্কয়ারের জন্য তারপরে sin x এর সূত্র তারপরে ln x এর সূত্র তারপরে sec x এই ধাপগুলিকে পরে আমরা সরল করে লিখলে এখানে sec x কাটা যায় তাহলে tan x থাকে tan x টা সামনে নিয়ে আসলাম আর 2 sin a * cos a সূত্র পড়ে যায় এখানে একটা 2 sin a * cos a সমান sin 2a সূত্র পড়লো সেই সূত্র অনুসারে আমরা লিখলাম পরের অঙ্কটি sin স্কয়ার অফ ln of sec x ln of cos x একই নিয়মের মতো একই নিয়মে করা যাবে আশা করি তোমরা করতে পারবা আর sin স্কয়ার অফ ln of x স্কয়ার এটিও একই রকম নিয়ম এখানেও আমরা প্রথমে স্কয়ারটা যদি পুরোটার উপর ধরি তাহলে x স্কয়ারের সূত্র ব্যবহার করব তারপর sin x এর সূত্র তারপর ln x এর সূত্র তারপরে x স্কয়ারের সূত্র ব্যবহার করব x স্কয়ার বলতে x টু দি n এর সূত্রটা তাহলে এভাবে আশা করি করতে পারবা আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি
পরবর্তী ফাংশনটি হচ্ছে আমাদের 2 cosec 2x into cos of ln of tan x, এটিকে আমরা অন্তরজ নির্ণয় করব। তাহলে y সমান ধরে নিলাম। এখানে যেহেতু দুইটা ফাংশন x এর ফাংশন আছে সেজন্য আমরা এটাকে u into b এর সূত্র প্রয়োগ করব। তাহলে 2 cosec 2x রেখে আমরা cos x এর এটিকে অন্তরণ করব, অর্থাৎ u রেখে b কে অন্তরণ। তো আমরা জানি cos x এর অন্তরণ মাইনাস sin x মাইনাস sin of ln of tan x। এবার ভিতরে অন্তরীকরণ আমাদের আরো, আমরা তো cos x এর সূত্র প্রয়োগ করলাম, কিন্তু ভিতরে তো cos x x না, অর্থাৎ যাকে x মান করছি তাকে আবার ডিডিএস করতে হবে। তাহলে এখানে আবার ln tan x কে আবার ডিডিএস করব, কিন্তু এটা আবার ln x এর সূত্র পড়বে। ln x এর অন্তরণ হচ্ছে 1/x, এরপর আমরা tan x এর জন্য পাবো sec square x। এবার আমরা এটা রেখে cosec 2x কে অন্তরণ করব। তাহলে -2 cosec 2x এর অন্তরণ হলো cosec x into minus cosec x into cot x, আর cosec x এর অন্তরণ হচ্ছে minus cosec x into cot x। সেজন্য এখানে আমরা একটা পরবর্তীতে এটা 2 পাবো, এটা তোমাদের আছেই, আর cos of ln of sec tan x এটা আমাদের থাকবে। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে এটা নিলাম। এখন এখান থেকে আমরা -2 cosec x কমন নেব। এই যে এখানে -2 cosec x আছে, এখানেও আছে, কমন নিলে এখানে থাকে sec square x by tan x into sin of ln tan x, আর এখানে -2 cosec x চলে গেলে আমাদের থাকবে 2 cot 2x into cos of ln of tan x, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ আমরা মাইনাস কমন নিয়েছিলাম। পরবর্তীতে আমরা এই অঙ্কটির অন্তরীকরণ করব। এটা আমরা u by v করতে পারতাম, তবে এই ক্ষেত্রে আমরা u into v সূত্র প্রয়োগ করব। অর্থাৎ ln cos x এর সাথে আমরা মনে করি যে 1/x গুণ আছে, তাহলে ln cos x কে আমরা u ধরি আর 1/x কে আমরা v ধরব। তাহলে প্রথমে ln cos x রেখে 1/x এর অন্তরীকরণ হলো -1/x স্কয়ার, প্লাস এবার 1/x রেখে আমরা ln cos x কে অন্তরীকরণ করব। ln x এর সূত্র প্রয়োগ করলে 1/cos x মানে 1/x, আর cos x এর অন্তরীকরণ sin x, এটিকে পরে আমরা -1/x into ln of cos x, আর এখানে সরল করলে আমরা পাই -1/x into tan x। এটি উত্তর। পরবর্তী অঙ্কটি sin of ln sec x, এটাকে আমরা তিনটা ধাপ করতে, প্রথমে sin x এর সূত্র, তারপরে ln x এর সূত্র, তারপরে sec x এর সূত্র প্রয়োগ করে আমরা পূর্বের নিয়মে করে ফেলতে পারবো। পরবর্তী অঙ্কটা এখানে আমরা তিনটা ধাপ ব্যবহার করব, ln x এর সূত্র, তারপরে sin x এর সূত্র, তারপরে x স্কয়ারের অন্তরীকরণ। x স্কয়ারের যে অন্তরীকরণটা সেটা x টু দি n এর সূত্র অনুসারে হবে, তাহলে আমরা এখানে তিনটা ধাপ প্রয়োগ করলে আমরা অন্তরীকরণটা করে ফেলতে পারবো। এই অঙ্কটিতে আমাদের তিনটা ধাপ হবে, চারটা ধাপ হবে এখানে। প্রথমে আমাদের এই যে পাওয়ারটা ভিতরে ln of sin x স্কয়ার হোল টু দি পাওয়ার n আছে, তো এটাকে আমরা x টু দি n এর সূত্র প্রয়োগ করব। তাহলে প্রথমে হবে x টু দি n এর সূত্র, তারপরে ln x এর সূত্র, তারপরে sin x এর সূত্র, তারপরে x স্কয়ারের অন্তরীকরণ। এভাবে চারটি ধাপে অন্তরীকরণ করলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। পরের অঙ্কটিকে আমরা এটিকে আমরা u into b এর সূত্র প্রয়োগ করে অন্তরীকরণ করব। u রেখে এটা u ধরে এটাকে b, u রেখে b এর অন্তরীকরণ, তারপর প্লাস b রেখে u এর অন্তরীকরণ, এই সূত্র অনুসারে করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের অঙ্কটি দেখি। √1 plus cos x by 1 minus cos x, এটাকে আমরা লিখলাম। তো তোমরা জানো যে 1 plus cos 2x হলে আমাদের সূত্র হচ্ছে 2 cos square x, এখন হবে 2 cos square x by 2। ত্রিকোণমিতির সূত্র আমরা পূর্বে আলোচনা করেছি এই সূত্রগুলি। 1 minus cos x হলে এটাকে লেখা যাবে 2 sin square x by 2। এখানে 2 কাটা গিয়ে cot স্কয়ার হয়, কিন্তু রুট ব্যবহার করলে cot x by 2 হয়। তাহলে অঙ্কটি সরল হয়ে আসলো, সহজ হয়ে গেল। এবার আমরা এটাকে অন্তরীকরণ করব। তাহলে cot x এর অন্তরীকরণ আমরা জানি মাইনাস cosec square x, cot x কে অন্তরীকরণ হলে মাইনাস cosec square x, আর x by 2 কে অন্তরীকরণ করলে হাফ হবে। তার মানে আমরা পাচ্ছি মাইনাস হাফ cosec square x by 2। এটাকে আমরা লিখতে পারি মাইনাস হাফ sin square x by 2, অর্থাৎ cosec স্কয়ারকে আমরা 1 by sin স্কয়ার লেখা যায়। তাহলে এখন এটা আবার 2 sin square x by 2 হচ্ছে। আমরা জানি যে 1 minus cos x equal to 2 sin square x by 2, তাহলে এটাকে 1 minus cos x লেখা যায়। এটি উত্তর। পরের অঙ্কটিতে আমরা পাচ্ছি sin 2x by 1 plus cos 2x হোল স্কয়ার আছে। আমরা ভিতরে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে এটিকে সরল করে নিতে পারি, তারপর অন্তরীকরণ করব। আমরা ডাইরেক্ট অন্তরীকরণ করতে পারতাম, তবে সরল করে অন্তরীকরণ করলে আমাদের রেজাল্টটা সহজে চলে আসবে। তা আমরা sin 2x কে জানি 2 sin x into cos x, আর 1 plus cos 2x কে লেখা যায় 2 cos square x। এখন 2 কাটা যাবে, একটা cos x ও কাটা যাবে, তাহলে এখানে হবে tan x, স্কয়ার ব্যবহার করলে tan square x। অর্থাৎ আমরা এই ফাংশনটাকে সরল করে একটা ছোট ফাংশন হিসেবে পেয়ে গেলাম tan square x। তো এটাকে আমরা এখন অন্তরীকরণ করব, dy dx বের করব। তাই tan square x কে আমরা x স্কয়ারের নিয়মে 2x অর্থাৎ 2 tan x, আর tan x কে অন্তরীকরণ করলে sec square x। এটি আমাদের উত্তর। এবার আমরা tan x minus cot x by tan x plus cot x এই ফাংশনটির অন্তরীকরণ করব। এটিকে আমরা y ধরে নিলাম। তাহলে tan কে আমরা sin by cos, cot কে cos by sin লেখা যায়, এভাবে আমরা ভেঙে নিলাম।
উপরে লসাগু করলে cos x ইন্টু sin x হবে, নিচে লসাগু cos x ইন্টু sin x, লসাগু করে সরল করলাম, পরে লসাগু বাদ দেওয়া যায়। এবার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান হচ্ছে 1, তাহলে উপরে একটা মাইনাস কমন নিলে আমরা পাবো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos 2x। এখন এই বড় ফাংশনটিকে আমরা সরল করে একটা ছোট্ট ফাংশন হিসেবে পেয়ে গেলাম। তাহলে এবার যদি dy dx বের করি, তাহলে cos 2x এর অন্তরীণ হলো -2 sin 2x, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের সূত্রের মধ্যে একটা মাইনাস আসবে আর এখানে একটা মাইনাস আছে, এই জন্য প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 sin 2x হয়ে যাবে। অন্তরীকরণ আমাদের হয়ে গেল। এখন আমরা পরের অঙ্কটা খেয়াল করি, √tan of e to the power x স্কয়ার, এটাকে আমরা dy dx নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা √x এর সূত্র ব্যবহার করব। এখানে আমরা তিনটা ধাপ প্রয়োগ করব। √x এর সূত্র, tan x এর সূত্র, চারটি ধাপ হবে, আবার e to the power x এর সূত্র, এরপরে x স্কয়ার, চারটি ধাপ হবে। তাহলে √x এর অন্তরীণ হবে 1/2 √x এর নিয়মে। এবার ভিতরেরটাকে আমরা x ধরছিলাম, তাকে ddx করলে tan x এর সূত্র ব্যবহার করব, tan x এর অন্তরীণ হবে sec স্কয়ার x। এবার e to the power x স্কয়ারকে আমরা অন্তরীণ করব, তাহলে e to the power x স্কয়ার অন্তরীণ e to the power x স্কয়ার। এখন আমরা যদি x স্কয়ারকে অন্তরীণ করি তাহলে পাবো 2x। তাহলে চারটি ধাপে 1 2 3 4, এই চারটি ধাপে আমরা অন্তরীণ করে ফেলতে পারি। করার পরে এবার সরল করে লিখলে হবে। তাহলে উপরে 2x into e to the power x স্কয়ার আর sec স্কয়ার of e to the power x স্কয়ার থাকে, আর নিচে হলো 2 into √tan of e to the power x স্কয়ার। এটিকে আমরা 2 2 কাটা দিয়ে পরে সরল করে এটা লিখতে পারি। আমরা পরবর্তী অঙ্কটা দেখি, এটা 10 to the power ln sin x, অর্থাৎ e to the power x এর সূত্র। আমরা জানি ddx of e to the power x সমান e to the power x into ln a। তাহলে এটাকে যদি আমরা e to the power x, এই পুরোটাকে আমরা x মনে করতেছি, প্রথমে e to the power x এর সূত্র প্রয়োগ করব, তারপরে ln x এর সূত্র, তারপর sin x এর সূত্র। এখানে তিনটা ধাপ হবে। তাহলে প্রথমে e to the power x এর সূত্র প্রয়োগ করলে e to the power x into ln a, এখানে এর মান হলো 10, তাহলে এটাকে আমরা e to the power x এর সূত্র লিখতে পারি। আর যাকে x মনে করছি আমরা ln sin x কে x মনে করছি, তাকে আবার ddx করতে হবে। তো বাম পাশের গুলি রয়ে গেল। এবার ln sin x কে অন্তরীণ করলে ln x এর সূত্র পড়বে 1/x, অর্থাৎ 1/sin x, আর sin x এর অন্তরীণ হলো cos x। তাহলে এখানে সরল করে আমরা লিখতে পারি 10 to the power ln sin x into ln 10 into cot x, এটাই আমাদের উত্তর। একই নিয়মে আমরা log x to the base 10 বা log 10 ভিত্তিক x, এটিকে আমরা অন্তরীণ করব। এটা সূত্র আমরা প্রথমে আলোচনা করেছি প্রথম দিকের লেকচারগুলিতে, যে log x to the base a হলে আমরা কিভাবে ভিত্তি পরিবর্তনকে অন্তরীণ করতে হয় সেটা আমরা দেখিয়েছি। এটাও একই রকমের, এটা তোমরা নিজেরা করে ফেলবা। আমরা এখন যে ফাংশনটি দেখছি সেটি হচ্ছে cos of ln x plus ln of tan x। এটিকে আমরা y ধরে নিলাম। এবার dy dx করলে এটাকে আমরা দুটি ফাংশনের সমষ্টির অন্তরীকরণ হবে, তাদের আলাদা আলাদা অন্তরীকরণ সমান, সেজন্য ddx আমাদের পুরোটাকে একসাথে লিখলে পরে আলাদা হয়ে যাবে, আলাদা। প্রথমটির জন্য ddx আর দ্বিতীয়টির জন্য ddx। প্রথমটিকে আমরা cos x এর সূত্র প্রয়োগ করব, প্রথমে cos x এর অন্তরীকরণ, তারপর আবার ln x এর সূত্র। তাহলে cos x এর সূত্র হচ্ছে -sin x, আর ln x এর জন্য 1/x, আর এখানে প্রথমে হবে ln x এর সূত্র, তারপর হবে tan x এর সূত্র। ln x এর অন্তরীণ হলো 1/x, আর tan x এর অন্তরীণ হলো sec স্কয়ার x। সরল করে লিখলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। পরবর্তী অঙ্কটা আমাদের হচ্ছে এরকম e to the power 2 ln tan x। তাহলে অঙ্কটিকে আমরা এভাবে লিখতে পারি। আর ln এর আগে কোনো রাশি থাকলে এটা ln এর রাশির উপর স্কয়ার পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ আমরা যেমন পাওয়ার থাকলে সেটাকে ln এর সামনে নিয়ে যেতে পারি, ঠিক আবার ln এর আগে গুণ থাকলে এটাকে পাওয়ার হিসেবেও দেখাইতে পারি। পরে e to the power ln আসলে এটার মান 1 হয়ে যাবে, অর্থাৎ e to the power ln পরস্পর বিপরীত উঠে যায়। তাহলে এখানে থাকবে কত, tan 5x হোল স্কয়ার থাকবে, e to the power ln এর মান 1 হয়ে যাবে। তাহলে tan 5x হোল স্কয়ার থাকে, ফাংশনটা সরল করে আমরা tan 5x হোল স্কয়ার লিখতে পারি। এটাকে আমরা x স্কয়ারের নিয়ম অন্তরীণ করলে 2x হবে, 2 tan 5x। এবার tan x এর অন্তরীণ করলে হচ্ছে আমাদের sec স্কয়ার 5x, আর 5x কে অন্তরীণ করলে হবে 5। অর্থাৎ এখানে আমরা তিনটা ধাপ পাবো। প্রথমে x স্কয়ারের সূত্র ব্যবহার হবে, তারপরে tan x এর সূত্র, তারপরে 5x এর জন্য আমরা ddx of 5x। সেই তিনটা ধাপ প্রয়োগ করলে আমরা এরকম পাই। সেটাকে আমরা সরল করে লিখতে পারি tan 5x into sec স্কয়ার of 5x। পরবর্তী অঙ্কটা আমাদের একই রকম, এটিও তোমরা এটার মতো করে ফেলতে পারবা। আমরা পরের অঙ্কটি খেয়াল করি, সেখানে আছে ln of √1 - cos x by 1 plus cos x। সরাসরি আমরা করতে পারি, এখানে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে করা যায়, তবে আমরা সরাসরি এখানে দেখিয়েছি। প্রথমে আমরা এটাকে ln x এর সূত্র প্রয়োগ করব, ln x।
প্রথমে ln x ধরে নিব, তারপরে যে এই ফাংশনটাকে আমরা root x এর সূত্র প্রয়োগ করব, পরবর্তীতে root x এর পরে আবার u by v, তার মানে তিনটা ধাপ, প্রথমে ln x এর সূত্র, তারপরে root x এর সূত্র, তারপরে u by v, তিনটা ধাপে এটাকে অন্তরণ করতে হবে। তো ln x এর অন্তরণ হলো 1 by x, অর্থাৎ এটা উল্টে যাবে, 1 by হয়ে গেলে উপরে হবে 1 plus cos x, নিচে হবে 1 minus cos x, রুটটা থাকবেই। এবার ddx অফ যে ln x এর যাকে x মনে করছে তাকে ddx করব। এটা হবে এখন root x এর সূত্র, এটা তো বসলোই, এখানে root x এর অন্তরণ কত 1 by 2 root x, তাহলে 1 by 2 root x হয়ে গেল। এবার আমরা ভিতরে যে ফাংশনটা, রুটের ভিতরে যে ফাংশনটাকে ddx করব, অর্থাৎ u by v। তো আমি প্রথমে যেরকম বলছি, প্রথমে ln x এর সূত্র, তারপরে root x এর সূত্র, এখানে root x এর সূত্র ব্যবহার করলাম, তারপরে u by v সূত্রটা, সেরকম তিনটা ধাপে আমরা এটাকে ভেঙে আনলাম। আমরা পরবর্তীতে কি পাচ্ছি দেখি, এখানে √1 plus cos x নিচে রুটগুলি আলাদা করে লিখলাম, এখানে আলাদা করে লিখলাম, আর ভাগ আছে হরের নিচে, ভাগ আছে সেজন্য উল্টে যাবে। আর এখানে u by v সূত্র প্রয়োগ করলাম। u by v সূত্র আমরা জানি, প্রথমে হরের স্কয়ার, হর ইনটু ddx অফ লব, ddx অফ লবকে আমরা যদি ddx করি তাহলে হবে এখানে cos x এর জন্য মাইনাস sin x, কিন্তু মাইনাস থাকাতে প্লাস sin x হয়ে যাবে, মাইনাস লব ইনটু ddx অফ হর নিচেরটাকে অন্তরণ করলে আমরা পাবো মাইনাস sin x। তাহলে এখানে √1 plus cos x আর √1 plus cos x মিলে 1 plus cos x, √1 minus cos x আর √1 minus cos x মিলে 1 minus cos x, এই 2টা আগে থাকবে, আর উপর থেকে sin x কমন নেওয়া যায়, তাহলে এখানে থেকে 1 plus cos x, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, sin x কমন গেলে 1 minus cos x, নিচে 1 plus cos x হোল স্কয়ার থাকলো। এখন আমরা এই জায়গা থেকে cos x cos কাটা যায়, তাহলে 2 sin x থাকে, এখানে 2 sin x, আর এই cos x এর সাথে এখানকার একটা 1 plus cos x কাটা যাবে, তাহলে আরো একটা 1 plus cos x থাকে, আবার নিচে 1 minus cos x ও আছে, 1 plus cos x আর 1 minus cos x গুণ করলে 1 minus cos স্কয়ার x। তাহলে আমরা এই ফাংশনটা এরকম পাচ্ছি, এটাকে লিখতে পারি 2 কাটা যায়, উপরে sin x থাকলো, নিচে হলো 1 minus cos স্কয়ার x মানে sin স্কয়ার x, পরে কাটাকাটি করলে 1 by sin x বা cosec x, এটাকে এইভাবে আমরা লিখতে পারি। আর যদি এটাকে আমরা ট্রিগোনোমেট্রিক সূত্র প্রয়োগ করে করতাম তাহলে রেজাল্টটা আমাদের এরকম আসতো। তাহলে বিকল্প নিয়মে করলে আমরা রেজাল্টটা পাবো, আর এভাবে যদি করে যাও সরাসরি তাহলে এই রেজাল্টটা আমরা পাবো। আশা করি বোঝা গেছে। পরের অঙ্কটি খেয়াল করো, sec inverse of 1 plus x square by 1 minus x square, আমাদের অঙ্কটি আছে, এটিকে আমরা cos inverse এ লিখলে এখানে উল্টে যাবে, কারণ sec inverse x সমান cos inverse of 1 by x, এটা ট্রিগোনোমেট্রিক বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে সূত্রটা আছে, তোমরা সামনের দিকে পাবা এগুলি। তাহলে cos inverse of 1 minus x square by 1 plus x square, এটাকে আবার 2 tan inverse of x লেখা যায়, কারণ এটাও ট্রিগোনোমেট্রিক সূত্র অনুসারে, যে সূত্রটি আমরা ট্রিগোনোমেট্রি থেকে জানবো। তাহলে 2 tan inverse x সমান হচ্ছে sin inverse of, অর্থাৎ 2 tan inverse x কে sin inverse ও লেখা যায়, cos inverse ও লেখা যায়, আবার tan inverse ও লেখা যায়। তো cos inverse এ লিখলে যেমন 2 tan inverse x সমান cos inverse of 1 minus x square by 1 plus x square হয়, ঠিক আমরা cos inverse of এতকে 2 tan inverse of x লিখতে পারি এই সূত্র অনুসারে। আমরা তাহলে ওটার অন্তর্গণ করলে আমরা এখানে রেজাল্টটা পেয়ে যাব। এটা এখানে যদি যে 2 tan inverse x আছে আমাদের, এটাকে যদি আমরা অন্তর্গণ করি তাহলে dy dx সমান হবে কত, 2 by tan inverse x অন্তর্গণ হলো 1 by 1 plus x square, অর্থাৎ 2 by 1 plus x square আমরা পাবো রেজাল্টটা। এটাই উত্তর। পরবর্তী অঙ্কটিতে আমরা লক্ষ্য করি, আমরা y ধরে নিলাম, তাহলে এটাকে আমরা সরাসরি করতে পারতাম, সেটা না করে আমরা ট্রিগোনোমেট্রির যে সূত্রটি একটু আগে দেখালাম সেই সূত্র ব্যবহার করার জন্য আমরা এটাকে একটু সাজিয়ে লিখি। তাহলে tan inverse of 2 root x আর নিচে লেখা যায় 1 minus root x হোল স্কয়ার, তাহলে এটাকে tan inverse of 2x by 1 minus x স্কয়ার এর আকারে আসছে, আমরা লিখতে পারি এটাকে 2 এই সূত্রটা ব্যবহার করে, তাহলে আমরা 2 tan inverse of root x লিখতে পারি। এই যে tan inverse 2 tan inverse root x, 2 tan inverse x কে আমরা tan inverse of 2x by 1 minus x স্কয়ার এই আকারে লেখা যায়। তাহলে এখানে tan inverse of যে 2x, এটাকে আমরা x মনে করো, 1 minus x স্কয়ার, তাহলে এটাকে 2 tan inverse of root x লেখা যায়, অর্থাৎ root x এখানে আমাদের x হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে dy dx কত হবে, 2 তো থাকলো, tan inverse x এর অন্তর্গণ হলো 1 by 1 plus x, 1 by 1 plus x স্কয়ার, কিন্তু এখানে root x কে স্কয়ার করলে 1 by 1 plus x হবে, আবার root x কে অন্তর্গণ করলে 1 by 2 root x, কারণ এখানে 2 tan inverse x সূত্র প্রয়োগ করব, তাহলে এখানে দুইটা ধাপ হবে, tan inverse x এর সূত্র আর root x এর সূত্র। root x এর জন্য 1 by 2 root x, পরে আমরা সরল করলে এই রেজাল্টটা পাচ্ছি। এরপর অঙ্কটি এটার মধ্যেই, আমরা উপরে এই সূত্র প্রয়োগ করার জন্য এটাকে সাজিয়ে নিলাম 2x by 1 plus x স্কয়ার আকারে। তাহলে পরে লেখা যায় কত, 2 tan inverse x, অর্থাৎ 2 tan inverse এখানে x হচ্ছে 3 root x। এটাকে যদি আমরা অন্তরণ করি তাহলে এখানে আমরা দুইটা ধাপ ব্যবহার করব, প্রথম হলো tan inverse x এর সূত্র, আর ভিতরে হলো root x এর সূত্র। তাহলে 2 tan inverse x, 2 তো থাকবেই, tan inverse x হলো 1 by 1 plus x স্কয়ার, এটাকে স্কয়ার করলে আমাদের হবে 9x,
এবার এখানে 3টা থাকবে, এবার রুট এক্স এর অন্তরীণ হলো 1/2 রুট এক্স। তাহলে পরে সরল করলে কাটাকাটি করে আমরা এই রেজাল্টটা তৈরি করতে পারি। পরের অঙ্কটিও আমাদের একই রকম এবং তারপরের অঙ্কটিও একই সূত্র একই নিয়মে প্রয়োগ করে আমরা এটা করে ফেলতে পারি। আমরা এরপর অঙ্কটি দেখি। সেখানে আমাদের আছে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1/x। এখানে আমরা সরাসরি করলে অনেক জটিল হবে, যেহেতু ভগ্নাংশ আছে, রুট আছে। আমরা এটাকে প্রতিস্থাপন করে ছোট করার চেষ্টা করব। তাহলে কি বসাইলে আমাদের এটা সূত্র পড়ে যায়, যে আমরা যদি x ভ্যালু tan থিটা বসাই, তাহলে উপরে হচ্ছে রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1/tan থিটা এটা আসে। তাহলে tan ইনভার্স অফ এটাকে যদি সরল করি, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা মাইনাস 1 আছে নিচে tan থিটা। পরে আমরা sec স্কয়ার থিটা রুট আছে, রুট আর স্কয়ার কাটা গেলে শুধু থাকবে sec থিটা মাইনাস 1/tan থিটা। পরবর্তী sec থিটাকে লেখা যায় 1/cos থিটা মাইনাস 1 থাকলো, tan থিটাকে sin থিটা বাই cos থিটা। এখানে যদি ভিতরে আমরা সরল করি, অর্থাৎ উপরে লসাগু হইলো cos থিটা, নিচে cos থিটা, পরে কাটা যাবে। লসাগু হইলে এখানে সরল করলে 1 - cos থিটা পাবো, নিচে sin থিটা থাকবে সরল করার পর। লসাগুটাও বাদ যাবে। এখন আমরা 1 - cos 2 থিটা আকারে আসলে 2 sin স্কয়ার থিটা লিখে যায়। এখন 1 - cos থিটা থাকাতে 2 sin স্কয়ার থিটা বাই 2, আর এটা sin 2 থিটার সূত্র অনুসারে আমরা লিখতে পারবো 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। এখানে আবার 2 কাটা যায়, sin একটা কমে যায়। তাহলে উপরে sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 tan থিটা বাই 2 হয়। tan আর tan ইনভার্সও কাটা যায়, তাহলে থাকবে থিটা বাই 2। তাহলে হাফ। এবার থিটার মান আমরা এখান থেকে, এই যে tan থিটার মান যদি x হয়, থিটার মান হবে tan টা এই পাশে আসলে ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স x। অর্থাৎ আমরা এই জটিল অঙ্কটাকে আমরা y সমান হাফ tan ইনভার্স x হিসাবে সরল করে নিলাম। এখন dy dx যদি আমরা বের করি, তাহলে কি হবে? হাফ তো আমাদের থাকবে, tan ইনভার্স x অন্তরীণ 1/1 প্লাস x স্কয়ার। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। আরেকটি অঙ্ক একই রকমের প্রতিস্থাপন করে আমরা করলাম। সেখানেও আমাদের cos ইনভার্স অফ 1 প্লাস x, এটার উপর আবার হাফ পাওয়ার অর্থাৎ রুট আছে পাওয়ার। তো এই ধরনের রুট থাকাতে আমরা প্রতিস্থাপন করলে আমাদের জন্য ইজি হবে। তাহলে অঙ্কটা তুলে নিলাম। এবার x ভ্যালু cos থিটা বসাই, তাহলে 1 প্লাস cos থিটা বাই 2, আর এখানে তো হাফ পাওয়ার আছে। এখন 1 প্লাস cos 2 থিটার সূত্র হলো 2 cos স্কয়ার থিটা, এখন হবে 2 cos স্কয়ার থিটা বাই 2, নিচেটা 2 আছে কাটাকাটি যায়, cos স্কয়ার থিটা বাই 2, এটার উপর হাফ পাওয়ার, হাফ মানে রুট পাওয়ার, তাহলে cos স্কয়ারের উপর রুট ব্যবহার হলো cos থিটা বাই 2 হবে, স্কয়ারের রুট কাটা যাবে, আর cos ইনভার্স চলে গেলে এখানে থাকে থিটা বাই 2। তাহলে আমরা হাফ ইনটু থিটার মানটা বসালাম। থিটার মানটা এখানে আগের মতো, এটার মতো। তো এখানে cosটা এই পাশে আসলে cos ইনভার্স x হবে, তাই থিটার মান হলো cos ইনভার্স x, তাহলে হাফ cos ইনভার্স x। এখন এটাকে, এই যে পুরো অঙ্কটাকে আমরা মূল অঙ্কটাকে সরল করে আমরা হাফ cos ইনভার্স x পেলাম। এবার dy dx যদি আমরা বের করি, তাহলে কত আসে? হাফ cos ইনভার্স x এর অন্তরীণ হলো -1/√1 - x স্কয়ার, সেই নিয়ে একটা মাইনাস আসে, সেজন্য আমরা এখানে মাইনাস হাফ -1/2 ইনটু √1 - x স্কয়ার, এটা উত্তর পাচ্ছি। আমরা এরপরের অঙ্কটি লক্ষ্য করি, sin ইনভার্স অফ 1 - x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এখানে আমরা প্রতিস্থাপন করলে আমাদের জন্য সহজ হবে। তাহলে sin ইনভার্স অফ 1 প্লাস x এর মান আমরা tan থিটা দিলাম, তাহলে 1 - tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা cos 2 থিটার একটা সূত্র। cos 2 থিটাকে 1 - tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা লিখা যায়। তাহলে cos 2 থিটা হয় এটা ত্রিকোণমিতিক নিয়মে। এখন এখানে sin ইনভার্স, এখানে যদি sin থাকতো তাহলে sin ইনভার্স আর sin কাটা যেত, কিন্তু এখানে আছে cos। তো cos কে আমরা sin এ নিয়ে আসতে পারি। আমরা জানি sin 90 ডিগ্রি প্লাস থিটা হইলো cos থিটা হয়, sin 90 ডিগ্রি মাইনাস থিটা হইলো cos থিটা, অর্থাৎ এখানে প্লাস মাইনাস থিটা দুইটাই ব্যবহার করা যায়। 90 ডিগ্রি প্লাস থিটা π/2 মানে 90 ডিগ্রি প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এজন্য প্লাস মাইনাস দিলাম। এখন sin আর sin ইনভার্স কাটা যায়, তাই থাকলো কি π/2 প্লাস মাইনাস 2 থিটা। তার মানে π/2 প্লাস মাইনাস 2 থিটার জায়গায় আমরা tan ইনভার্স x বসাইতে পারি। এখন আমরা dy dx, এই ফাংশনটাকে সরল করে আমরা এই আকারে নিয়ে আসছি। এখন আমরা অন্তরীকরণ করব। তাহলে dy dx সমান হবে আমাদের ধ্রুবকের অন্তরীকরণ করলে 0, আর প্লাস মাইনাস তো চিহ্ন থাকবেই, 2 থাকবে, tan ইনভার্স x অন্তরীকরণ হলো 1/1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা অ্যানসারটা পাচ্ছি প্লাস মাইনাস 2/1 প্লাস x স্কয়ার। পরের অঙ্কটি আমরা কিভাবে প্রতিস্থাপন করে করব। এখানে আমরা x = cos 2 থিটা বসাবো। আমরা কখন কি বসাবো সেটা আমাদের ত্রিকোণমিতির সূত্র যখন তোমাদের পুরোপুরি জানা হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে x = যদি আমরা cos 2 থিটা বসাই, তাহলে এখানে একটা সূত্র পড়ে, সেই সূত্রটার সাহায্যে আমরা অঙ্কটা সহজে করে ফেলতে পারি। তাহলে আমরা পাচ্ছি 1 - cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। 1 - cos 2 থিটা হলে 2 sin স্কয়ার থিটা হবে, 1 প্লাস cos থিটা হলে 2 cos স্কয়ার থিটা হয় সরল করলে। তাহলে পরবর্তী পেজে আমরা এটা দেখালাম। এখন 2 ক্যান্সেল হয়ে যায়, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার হচ্ছে tan স্কয়ার, কিন্তু রুট থাকাতে tan থিটা হয়ে যাবে, আর tan ইনভার্স কাটা গেলে আবার এটা থিটা হয়, অর্থাৎ এখান থেকে থাকে 2 থিটা
tan এর ইনভার্স চলে গিয়ে থিটা, তার মানে 2 একটা আছে 2 থিটা, অর্থাৎ sin 2 থিটা। sin 2 থিটাকে আমরা সাইনকে আবার কসে লেখা যায়, কারণ আমাদের মূল অঙ্কটা ছিল কসে। এই যে আমরা কসের মধ্যে মান ধরছিলাম, কসের মান ধরছিলাম, সেজন্য আমরা সাইনকে কসে নিয়ে আসবো। তাহলে এটাকে লেখা যায় √1 - cos স্কয়ার 2 থিটা, অর্থাৎ sin 2 থিটা সমান 1 - √1 - cos স্কয়ার 2 থিটা। এখন cos 2 থিটাকে x ধরার কারণে এখন হয়ে যাবে √1 - x স্কয়ার। তাহলে অঙ্কটি সরল হয়ে আমাদের আসছে √1 - x স্কয়ার। এটাকে আমরা এখন dy dx নির্ণয় করব। আমাদের দুটি ধাপ এখানে ব্যবহার হবে, একটা হলো √x এর সূত্র, আর ভিতরের অংশটাকে আমরা অন্তরণ করব সরাসরি 1 - x স্কয়ার। তাই √x এর অন্তরণ হলো 1/2 √x, আর ভিতরে যে 1 - x স্কয়ার, এটাকে অন্তরণ করলে 1 এর জন্য 0, x স্কয়ারের জন্য 2x, সামনে মাইনাস আছে -2x, 2 পরে ক্যান্সেল হয়ে -x/√1 - x স্কয়ার। এটা আমাদের অ্যান্সার হচ্ছে। একই নিয়মে tan ইনভার্স অফ 3x - x³ / 1 - 3x স্কয়ার, এটাকে আমরা x = যদি আমরা tan থিটা বসাই, এটা একটা সূত্র পড়ে যায়। এই সূত্রটা হবে 3 tan থিটা - tan কিউব থিটা / 1 - 3 tan স্কয়ার থিটা। এটাকে tan 3 থিটা লেখা যায়। তাহলে tan আর tan ইনভার্স বাদ গেলে সমান 3 থিটা, পরে থিটার মান আমরা বসায় অন্তরীকরণটা করে ফেলতে পারি। পরের অঙ্কটি আমরা লক্ষ্য করি sin ইনভার্স অফ 2x * √1 - x স্কয়ার। এখানে আমরা x = যদি sin থিটা বসাই, তাহলে √1 sin স্কয়ার থিটা, এটা হলো cos স্কয়ার থিটা হয়ে যাবে, √ আর স্কয়ার কাটা যায় cos থিটা, 2 sin থিটা * cos থিটা sin 2 থিটা হয়ে যায়। এখন sin ইনভার্স কাটা গেলে থাকে 2 থিটা, 2 * এখান থেকে আমরা থিটা মান বের করলে হয় sin ইনভার্স x, মান বসাই দিলাম। তার মানে অঙ্কটা সরল করে আমরা পাচ্ছি 2 sin ইনভার্স x। এখন dy dx হবে 2/sin ইনভার্স x এর অন্তরণ √1 - x স্কয়ার। তাহলে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। একই নিয়মে আমাদের পরবর্তী অঙ্কটিও একইভাবে করা যায়। x = আমরা sin থিটা বসিয়ে করতে পারি অনায়াসে। এবার আমরা এখানে একটু সামান্য পার্থক্য আছে, 2ax, একটা a বাড়তি আছে, আর এখানেও √1 - a² x স্কয়ার। এই ক্ষেত্রে আমরা ax সমান থিটা ধরবো। ax সমান থিটা ধরলে আমরা এখানে পাবো 2ax, ax সমান sin থিটা, তাহলে ax সমান sin থিটা ধরলে 2 sin থিটা, আর এখানে 1 - ax হোল স্কয়ার লেখা যায়, তাহলে 1 - sin স্কয়ার থিটা। আচ্ছা, এটা পরে cos স্কয়ার থিটা হয়ে যাবে। cos স্কয়ার থিটা আবার রুট কাটা যায়, cos থিটা হয়ে যাবে, 2 sin থিটা * cos থিটা হলো sin 2 থিটার সূত্র পড়বে। আর এখানে থিটাটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে sin ইনভার্স অফ x হয়। আমরা পরবর্তীতে এখানে খেয়াল করি sin ইনভার্স অফ 2 sin থিটা * cos থিটা, এটা sin 2 থিটা হলো, sin আর sin ইনভার্স চলে গেলে হলো 2 থিটা। এখন 2 * থিটার মান আমরা বসাইতে পারি sin ইনভার্স অফ ax। এবার dy dx আমরা যদি বাইর করি, তাহলে 2 তো আমাদের থাকবেই। sin ইনভার্স x এর সূত্র ব্যবহার হবে। sin ইনভার্স x এর সূত্র হলো 1/√x স্কয়ার, 1 - x স্কয়ার, 1/√1 - x স্কয়ার। 2 তো আগেরই থাকবে, আর ax কে ddx করলে আমরা পাবো a, অর্থাৎ 2a/√1 - a স্কয়ার * x স্কয়ার। এটা হচ্ছে আমাদের এটার উত্তর। শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষের দিকে এসে তোমাদেরকে কিছু 3টা অঙ্ক দেওয়া হলো, বাড়ির কাজ হিসেবে তোমরা করবা। এগুলি আমাদের এই আলোচনা যদি ভালো করে খেয়াল করে থাকো, তাহলে এই নিয়মে তোমরা এই অঙ্কগুলি সহজে করে ফেলতে পারবা। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।